যদি তুমি সত্যি সফল হতে চাও তাহলে এখনো পর্যন্ত কার জন্য অপেক্ষা করছো, কিসের জন্য অপেক্ষা করছো? তুমি কি জানো না পৃথিবীতে প্রতিযোগিতা কতটা? তুমি কি জানো না তোমার আশেপাশে প্রতিযোগিতা কতটা? এই প্রতিযোগিতার পৃথিবীতে নিজেকে উপরে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে টপে নিয়ে যাওয়ার জন্য তোমাকে তো লড়তেই হবে, তোমাকে তো লড়াই করতেই হবে, তোমাকে তো পরিশ্রমী হতেই হবে। তাহলে কেন অপেক্ষা করছো? কাদের জন্য অপেক্ষা করছো? তুমি যদি দ্রুত এগোতে চাও তাহলে তোমাকে একাই চলতে হবে। তোমার কি মনে হয় শুরুতে সবাই তোমাকে সাহায্য করবে? না, শুরুতে সবাই তোমার প্রশংসা করবে, তোমাকে বলবে, তোমাকে সাহস যোগাবে যে না তুমি যাও, তুমি পারবে, তুমি করে দেখাবে, এমনটা বলবে না। কখনোই এমনটা বলবে না। শুরুতে কেউই সাপোর্ট করবে না, এমনকি নিজের বাড়ির লোক পর্যন্ত। কিন্তু তোমাকে সকলের থেকে আলাদা হয়ে নিজেকে গায়েব করে নিজের উপরে কাজ করতে হবে এবং খুব দ্রুত নিজের জীবনে একটা পরিবর্তন আনতে হবে। আর পরিবর্তন আনার জন্য বাইরের ডিস্ট্রাকশন থেকে নিজেকে বার করে আনতে হবে। আমরা যে এত বন্ধু বানিয়ে রেখেছি, এত বন্ধু কমাতে হবে, ডিস্ট্রাকশন থেকে নিজেকে বার করে আনতে হবে। একটা কথা নিজের মনে গেঁথে নাও, একটা কথা নিজের মস্তিষ্কে ঢুকিয়ে নাও, লাইফে সত্যিকারের বন্ধু 2 থেকে 3টিই থাকে, আর বাকি সব ভিড়। সো যদি তুমি এই ভিড়ের মধ্যে হারিয়ে যেতে না চাও, যদি তুমি এই ভিড়ের অংশ না হতে চাও, তাহলে নিজেকে আলাদা করো। এখনো সময় আছে, সফলতা তোমার হবে, তো লড়াই তো তোমাকেই করতে হবে। মানুষ কখনোই বলবে না যে তুমি পারবে, তুমি করে দেখাবে। যদি তোমার স্বপ্ন বড় থাকে, যদি তোমার লক্ষ্য বড় হয়, যদি তোমার ইচ্ছা চাহিদা বড় থাকে, তাহলে বিশ্বাস করো মানুষ প্রথমে তোমাকে অভরসাই দেবে, তোমাকে প্রথমে এটাই বলবে যে তুমি পারবে না। অনেকে চেষ্টা করেছে, হয়নি, হবে না, এমন করা মানে সময়ের অপচয় করা। অনেকে অনেক রকম কিছু বলবে। তোমার উপরে বিশ্বাস তখনই মানুষের আসবে যখন তুমি করে দেখাবে। আর করে দেখানোর জন্য পরিবর্তন হওয়াটা প্রয়োজনীয়। সফলতা তোমারও আসবে, কেন আসবে না? তোমার থেকেও খারাপ সিচুয়েশনে থাকা মানুষগুলো কত সুন্দরভাবে নিজের জীবনে পরিবর্তন এনেছে, কত সুন্দরভাবে নিজের জীবনে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। সো তুমি পারবে না, এটা একটা ধারণা। আর এই নেগেটিভ ধারণাগুলো যখন তুমি তোমার মস্তিষ্কে ঠাঁই দেবে না, যখন তুমি তোমার ব্রেনে ঠাঁই দেবে না, তখন তোমার ব্রেনে পজিটিভ জিনিস ঢুকতে শুরু করবে এবং তোমাকে সেটাই করতে হবে। পজিটিভিটিকে নিজের জীবনের অংশ বানাতে হবে। আমি পারবো না এমনটা নয়, আমার দ্বারা হবে না এমন ধারণা নয়, আমিই পারবো, আমি করে দেখাবো। হ্যাঁ, হয়তোবা সময় লাগবে, আর সময় লাগতেই পারে, কিন্তু ধৈর্য ধরবো, মেহনত করব, যতটা করা যায়। নিজের 100% না দেওয়া পর্যন্ত আমি হার মানবো না, এমন ধারণা তৈরি করতে হবে, এমন চিন্তা ভাবনা বিল্ড করতে হবে। নিঃসন্দেহে তুমিই পারবে যদি তুমি ভাবো, যদি তুমি স্বপ্ন দেখো। স্বপ্ন তোমার মানে তোমাকেই সেটা সত্যি করতে হবে। এটা নিজের ব্রেনটে ঢুকিয়ে নাও, এটা যেন তোমার কাছে স্পষ্ট থাকে। কেউ সাথ দেবে না শুরুতে, আবারও বলছি, কেউ সঙ্গ দেবে না শুরুতে। কেউ বলবে না যে তুমি পারবে, কেউ বলবে না যে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে, তোমার জীবনে পরিবর্তন আসবে। এগুলো তোমাকেই বলতে হবে, নিজেই নিজেকে বলতে হবে, নিজেই নিজেকে মোটিভেট করতে হবে। কারোর জন্য অপেক্ষা করো না। আবারও বলছি, প্রতিযোগিতার এই পৃথিবীতে তুমি যদি কারোর জন্য অপেক্ষা করতে থাকো তাহলে তুমি পিছিয়ে পড়বে। এমনটা ভেবো না যে কেউ এসে তোমার লড়াইটা লড়ে দেবে। এমনটা ভেবো না যে এই যাত্রাপথে তোমাকে কেউ নিঃস্বার্থভাবে সাহায্য করবে, এমনটা নয়। তুমি তো এটা জানো, তোমার কাছে তো এটা স্পষ্ট যে কেউ তোমাকে তার নিজের থেকে উপরে দেখতে চায় না, একমাত্র শুধুমাত্র তোমার বাবা ছাড়া। তোমার বাবা ছাড়া, তোমার আব্বা ছাড়া কেউ তোমাকে তার নিজের থেকে উপরে দেখতে চায় না। তাই বলি কি, অন্যের থেকে আশাটা কমাও, নিজের লড়াইয়ের জন্য নিজেকেই মজবুত বানাও। স্বপ্ন দেখো, স্বপ্ন সত্যি হয়। আমি বলছি, স্বপ্ন সত্যি হয়। আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমাকে অনেকে অভরসা করতো, অবিশ্বাস করতো, বলতো তুই কিছুই করতে পারবি না। কিন্তু আজ যদি এই পর্যায়ে দাঁড়িয়ে আমি কিছু করতে পারি, তার মানে তুমিও পারবে। আমি না বিশাল কিছু স্টুডেন্ট, না বিশাল কিছু, আমি লাইফে কিছুই ছিলাম না, আর কিছুই পারতাম না। সেখান থেকে যদি আমি একটু একটু করে নিজের জীবনে কাজ করে কিছু করতে শুরু করি, সেটা নতুন কিছু, যা কিছু হোক, তাহলে তুমিও পারবে। তুমিও পারবে, কারণ তুমি শক্তিশালী, তুমি আমার থেকেও বেশি শক্তিশালী। তুমি নিজেকে দুর্বল ভাবো বলে তোমার দুর্বল মনে হয়, কারণ তুমি যেমনটা ভাববে তোমার তেমনটাই মনে হবে। তুমি যখন ভাববে, সত্যি বলছি, তুমি যখন বলবে যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার কোনো স্বপ্নই পূরণ হবে না, তখন হবে না। কারণ তোমার চিন্তাভাবনার উপরেই তোমার জীবনটা নির্ভর করছে, তোমার চিন্তাভাবনার উপরেই তোমার ভবিষ্যৎ নির্ভর করছে। স্বপ্ন তখনই সত্যি হয় যখন সেই স্বপ্ন দেখা হয়। কোনো কিছু বাস্তবের রূপ তখনই নেয় যখন সেটা তোমার কল্পনায় আসে। কল্পনা করো,
কল্পনা করো যে তুমি সফল হয়ে যাওয়ার পরে তোমার জীবনটা কেমন হবে, সেগুলোকে কল্পনা করো এবং এগুলোকে নিজের লাইফের মোটিভেশন হিসাবে কাজে লাগাও। যে আমি যদি সফল হয়ে যাই, মানুষ আমাকে এইভাবে দেখবে। আমি যদি সফল হয়ে যাই, আমার এই সমস্যাগুলো দূর হতে থাকবে। আমি যদি সফল হয়ে যাই, তাহলে আমার এই জীবনের প্রবলেমগুলো দূর হতে থাকবে। বিশ্বাস করো, অর্থের প্রয়োজনীয়তা অনেক বেশি। এ পৃথিবী এমন হয়ে গিয়েছে, এ পৃথিবীর রীতি নীতি সমস্ত কিছু এমন হয়ে গিয়েছে যে যদি তোমার কাছে অর্থ না থাকে তাহলে তোমার কোনো গুরুত্ব নেই, তাহলে তোমার কোনো মূল্য নেই, তোমার কোনো ভ্যালু নেই। তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি অনেক সমস্যার সমাধান করতে পারবে। এমনকি যেগুলোকে তুমি অসম্ভব ভাবো সেগুলোও টাকা দিয়ে সম্ভব হচ্ছে। সো উপার্জন করো, অর্থ উপার্জন করো। নিজের পরিবারের যখন বিপদ আসবে, নিজের পরিবার, নিজের আপনজন, নিজের বাবা মা, নিজের পরিবারের অন্যান্য সদস্য, নিজের সন্তান সন্ততি যেই হোক না কেন, যখন বিপদ আসবে তখন যেন তুমি নিজেই সেটাকে ট্যাকেল দিতে পারো, তখন যেন তুমি নিজেই সেখানে ঢাল হয়ে দাঁড়াতে পারো। এবং সেটার জন্য সফলতা পাওয়াটা খুবই প্রয়োজন। আর সফলতা পাওয়ার জন্য ডিসিপ্লিন লাইফ তৈরি করাটা খুবই প্রয়োজন। ডিস্ট্রাকশন থেকে দূরে থাকাটা প্রয়োজন। আবারও বলছি, তোমার খারাপ সময়ে সঙ্গ দেওয়ার মতো মানুষ খুব কমই পাবে। সো খারাপ সময় আসার আগে নিজেকে শুধরে নাও, খারাপ সময় আসার আগে নিজেকে পরিবর্তন করে নাও। বন্ধু থাকুক, কাজের বন্ধু 2 থেকে 3টেই ঠিক আছে, কিন্তু বন্ধুর ভিড় নিজের লাইফে বাড়িও না। যাদেরকে তুমি অনেক বেশি আপন মনে করো, তোমার খারাপ সময় আসলে এরাও তোমার থেকে দূরত্ব বাড়িয়ে নেবে। এটাই পৃথিবীর নীতি যে মানুষ মানুষের যোগ্যতা, মানুষের অবস্থান, মানুষের ক্ষমতা দেখেই যাচাই করে। তোমার যদি ক্ষমতা থাকে, বিশ্বাস করো, তোমাকে সম্মান করা মানুষের কোনো অভাব হবে না। তোমার যদি ক্ষমতা থাকে, তোমাকে আপন ভাবা মানুষের কোনো অভাব হবে না। তুমি দেখো না নেতা মন্ত্রীদের পিছনে কত মানুষ ঘোরে, তুমি দেখো না নেতা মন্ত্রীদের পা চাটার জন্য কত মানুষ প্রস্তুত আছে। কেন? কারণ তার কাছে ক্ষমতা আছে। সো নিজেকে তৈরি করো, নিজের উপরে কাজ করো, নিজেকে ক্ষমতাবান, শক্তিশালী, মজবুত তৈরি করো। তুমি তো চাও মানুষ তোমাকে সম্মান করুক, তুমি তো চাও মানুষ তোমাকে শ্রদ্ধা করুক, তোমাকে ভালোবাসুক, তোমাকে ইম্পর্টেন্স দিক। তাহলে কেন নিজের উপরে কাজ করতে চাও না? তাহলে কেন নিজের উপরে কাজ করে নিজের জীবনে পরিবর্তন আনতে চাও না? কেন চাও না? নাকি চাও কিন্তু করতে পারছো না? করতে পারছো না তার কারণ তোমার লাইফে ডিস্ট্র্যাকশনের পরিমাণ বেড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া তোমার লাইফকে যেন খেয়ে ফেলেছে। নেগেটিভ ভিডিওস দেখে দেখে তুমি যেন তোমার মস্তিষ্ককে একদম পুরো শেষ পর্যায়ে নিয়ে যেতে চলেছ। ইনস্টাগ্রামে স্ক্রলিং, ফেসবুক স্ক্রলিং তোমার জীবনটাকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। ইউটিউবে তুমি প্রতিনিয়ত শর্টস ভিডিও দেখছো এবং সেটা তোমার জীবনকে নষ্ট করছে। প্রতিনিয়ত তুমি যখন এই শর্টস ভিডিওর প্রতি অ্যাডিক্টেড হচ্ছ, তখন তোমার মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে আসছে, তখন তোমার ধৈর্য শক্তি কমে আসছে। সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইডগুলোকে বোঝার চেষ্টা করো। লাইফকে এমনভাবে নষ্ট করো না যেমনভাবে নষ্ট করার পরে আফসোস হয়। লাইফকে এমনভাবে অপচয় করো না যেমনভাবে অপচয় করার পরে আফসোস হয়। আফসোস হবে যদি তুমি সময়কে এইভাবেই অপচয় করতে থাকো, তাহলে আফসোস হতে বাধ্য। দেখো, আমি মনে করি এই সোশ্যাল মিডিয়া তোমার কাছে অভিশাপও হতে পারে, আবার উপহারও হতে পারে। তুমি এটাকে কোনভাবে কাজে লাগাচ্ছ সেটার উপরে নির্ভর করছে। এটা তোমার সফলতায় অনেক বেশি সাহায্য করতে পারে, আবার এটাই তোমার জীবন ধ্বংসের অনেক বড় কারণ হতে পারে। কিভাবে তুমি তোমার জীবনটাকে কাটাবে এটা তোমার সিদ্ধান্ত। কিভাবে তুমি তোমার জীবন নামের ডায়েরিকে সাজাবে এটা তোমার সিদ্ধান্ত। আর আমি তোমাকে বলবো যে তোমার গল্পটাকে এমনভাবে লেখার চেষ্টা করো যেন তোমার এই গল্পটাই আর 10টা মানুষের মনে অনুপ্রেরণা যোগায়। এমনভাবে নিজের জীবনটাকে কাটাও। তোমার কাছে অনুরোধ করব দয়া করে সময়ের অপচয় করা ছেড়ে দাও। তোমার কাছে অনুরোধ করব দয়া করে ভিড়ের অংশ হওয়া ছেড়ে দাও। তোমার কাছে অনুরোধ করব দয়া করে নেগেটিভ ধারণা আনা বন্ধ করে দাও। কাজ করো, প্রতিনিয়ত কাজ করো, রিপিটেডলি কাজ করো। প্রতিনিয়ত নিজের কনসিস্টেন্সি বজায় রেখে তুমি যখন মেহনত করবে, তখনই তোমার জীবনে পরিবর্তন আসবে। আর এই পরিবর্তন তোমার সফলতা আনার পথের সবথেকে বড় সঙ্গী হবে, সবথেকে বড় সাহায্যকারী হবে। তাই প্রতিনিয়ত কাজ করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। তুমি যখন প্রতিনিয়ত কাজ করো, তুমি যখন রিপিটেডলি কাজ করো, তুমি যখন ব্যর্থ হওয়ার পরেও নিজেকে বলো যে আরেকবার চেষ্টা করে দেখি, তখন উপরওয়ালাও সেটা দেখেন এবং দেখেন যে তুমি হার মানতে চাও না।
যখন উপরওয়ালা এটা দেখেন যে তুমি হার মানতে চাও না, তখন তিনি তোমাকে সাহায্য করতে বাধ্য হন, তখন তিনি তোমাকে দিতে বাধ্য হন। তোমাকে শুধু জেদি হতে হবে, তোমার শুধু হাল ছাড়লে চলবে না। হয়তো তোমার সৃষ্টিকর্তা, তোমার উপরওয়ালা তোমাকে পরীক্ষা করবেন যে তুমি অল্পতে হাল ছেড়ে দিচ্ছ কিনা। ব্যর্থতা আসবে জীবনে, কিছু শিখতে গেলে, বড় কিছু অর্জন করতে গেলে অনেকগুলো ব্যর্থতা আসে, এবং এই ব্যর্থতাই তোমাকে অভিজ্ঞ করে তুলবে, এবং এই অভিজ্ঞতা তোমার দ্রুত সফলতার সব থেকে বড় কারণ হবে। তুমি তো জানো অভিজ্ঞতার ক্ষমতা কতটা, তুমি তো জানো একজন এক্সপেরিয়েন্স বান্দা কত দ্রুত নিজের জীবনকে সুন্দর করতে পারে, কত দ্রুত সফলতা অর্জন করতে পারে, কত দ্রুত নিজের লাইফের টার্গেটগুলো ফুলফিল করতে পারে। একজন অভিজ্ঞ এবং একজন অনভিজ্ঞ ব্যক্তির মধ্যে তো পার্থক্য আছে। তুমি তো নিশ্চয়ই এটা মানো যে পার্থক্য আছে। তোমার ব্যর্থতাগুলোই তোমাকে অভিজ্ঞ করে তুলবে। তোমাকে শুধু ভয় পেলে চলবে না, তোমাকে শুধু হার মানলে চলবে না, তোমাকে শুধু ভিড়ের অংশ হলে চলবে না, তোমাকে শুধু নিজেকে মিথ্যা বলা যাবে না। কাজ না করলে নিজেকে বলতে হবে যে আজ আমি কাজ করিনি, সুতরাং আমি যেটা করছি সেটা ঠিক নয়, পরিবর্তন আনতে হবে। নিজের সাথে লয়াল থাকো, নিজেকে সত্য বলো। যদি ফাঁকি দাও তাহলে বলো যে হ্যাঁ আমি ফাঁকি দিয়েছি, এবং কি করা যাবে না, কি করা উচিত, এই দুটোর মধ্যে একটা পার্থক্য বোঝো। দরকার হয় লেখো, খাতা কলমে লেখো যে আজ আমি এটা করেছি কিন্তু এটা আমার করা উচিত হয়নি, আজ আমি এটা করেছি এবং এটা আমার বারবার করা উচিত। এগুলোকে লেখো, আলাদা করো, দেন সেগুলোকে ফলো করো। দেখবে তোমার জীবন পরিবর্তন হতে শুরু করেছে। আর যখন তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে তখন সফলতা খুবই সন্নিকটে। এটা তুমি লিখে রাখতে পারো, এটা আমি তোমাকে লিখে দিতে পারি যে যখন তোমার জীবনে পরিবর্তন আসবে, যখন তুমি তোমার জীবনের মূল্যবান সময়গুলোকে গুরুত্ব দেবে, তখন পরিবর্তন আসতে বাধ্য। শুধু নিজের উপরে কাজ করো, প্রতিনিয়ত কাজ করো, স্বপ্ন দেখো এবং স্বপ্ন পূরণ করার জন্য যা যা করা উচিত তাই তাই করো। মেহনতি হও, অলসতাকে ত্যাগ করো, সফলতাকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। হ্যাঁ, তুমিই পারবে। শুধু নিজের উপর থেকে বিশ্বাস হারিও না, অন্যের বলা নেগেটিভ কথাগুলো শুনে থেমে যেও না। তুমিই পারবে, তোমার দ্বারা সম্ভব। তোমার থেকেও খারাপ পর্যায়ে থেকে অনেকে অনেক কিছু করে দেখিয়েছে, সো তোমার কাছে তার থেকে অনেক বেশি সুযোগ আছে। শুধু সুযোগটাকে কাজে লাগাতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে হবে। সফল তোমাকে হতেই হবে।